সত্যি গল্পে গল্পে অনেক রাত হয়েছে, সেই দিকে খেয়ালই নেই, তাই না? অনেক দিন থেকে দেখছি আমাদের সবারই খুক খুক করে কাশি হচ্ছে। এটা মোটেও ভালো লক্ষণ নয় রে। আরে ডোন্ট চিন্তা, তাকে একটা দিনটা সবার হয়তো ঠান্ডা গরম লেগে গেছে। ঠান্ডা লাগার কাশি এটা নয়, এটা অন্য কিছু। সবাই একটু সাবধানে থাকবি, আর কেউ কোথাও একা একা যাবি না, মনে থাকবে? মনে থাকবে গো ঘ্যাগো দাদা, এখন যাই আমরা, চল। এইভাবে খুক খুক কাশি তো হয় যখন হাওয়াতে কিছু একটা মিশে যায়। আমি যা ভাবছি তাই যেন না হয়। হে ভূত বাবাজি, রক্ষা করো আমাদের। বাবা গো, পথের ধারে কি সুন্দর ঘেটু ফুল ফুটেছে গো। আহা, দেখি তো কোনো গন্ধ আছে কিনা। দেখেছো কাণ্ড, মামদু দাদা স্লো হতে হতে তো একেবারে মালগাড়ি হয়ে গেছে। গেল কোথায়? মামদু দাদা প্লিজ বের হয়ে এসো না। কি এটা তো মামদু দাদার, কেউ কিডন্যাপ করে নিয়ে গেল নাকি? কোনো ঠিক আছে নাকি? শুনলি না ঘ্যাগো জেঠুর গল্প? কি পিসাচ সিদ্ধ না আলু সিদ্ধ আছে, তারাই তো ধুমধাম করে ভূতেদের টেনে নিয়ে যায়। চলো ঘ্যাগো জেঠুকে বলে দেখি। ওম ক্রিং 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 পট স্বাহা। এই তো একটা ভূত চলে এসেছে। এইভাবে মোট 21টা ভূতকে টেনে নিয়ে আসতে হবে, তাহলে আধার যোগিনী ত্রয়োদশীর রাতে আমি ভূতাসন যজ্ঞ করে অমর হয়ে যাব। অমর! কি হলো গো ঘ্যাগো জেঠু, কিছু পেলে? কে আছে এই কিডন্যাপিং এর কেসের পিছনে? এ বড় চিন্তার বিষয় রে, কোনো কিচ্ছুতে কাজ হবে না। মনে হচ্ছে পিশাচ সিদ্ধ বাবা খটখটানন্দ আবার যজ্ঞ শুরু করেছে, আর সেটা যে সে যজ্ঞ নয় রে লুল্লু। এই খটর মটর লোকটা কে গো ঘ্যাগো জেঠু? কি চায় সে? সে চায় অপার শক্তি, অমরত্বের লোভে এই যজ্ঞ করছে। এই যজ্ঞে কি হয় গো ঘ্যাগো জেঠু? আমার হিসাব তো বলছে এইভাবে মোট 21টা ভূতকে টেনে নিয়ে যাবে খটখটানন্দ। তাহলেই আধার যোগিনী ত্রয়োদশীর রাতে উনি ভূতাসন যজ্ঞ শেষ করে অমর হয়ে যাবেন। এই কেলে করেছি রে, এই খটখটাস যতক্ষণে অমর হবে ততক্ষণে তো আমাদের ভূত সমাজ থেকে কচি কচি তাজা তাজা ভূতেরা হাওয়া হয়ে যাবে গো। সে তো যাবেই, আর কখন উনি কার ওপর মন্ত্র প্রয়োগ করবেন তার তো কোনো ঠিক নেই, তাই না? বলে এই দেখো, আবার শাকচুন্নি কেউ নিয়ে চলে গেল। বিরাট কেলো হয়ে গেল গো, কখন কাকে ওই খিটখিটে বাবাজি নিয়ে যাবে কেউ তো জানে না। হ্যাঁ গো, ওনার যদি লোভ বেড়ে যায়, 21টার বদলে যদি আরো বেশি ভূত চুরি করে ফেলে। স্বাহা। আজকে স্কন্ধ কাটার নাম উঠেছে। ওরে বাবা রে, ও রাজামশাই, আমাকে এইবার ছেড়ে দিন, আমি না হয় পরের বারে যাব।
কেসটা কি হচ্ছে বলো তো ঘ্যাগো জেঠু? স্কন্দ কাটা বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে ঘর জামাই হতে যাচ্ছে নাকি? এত ফ্যাঁচ ফ্যাঁচ করে কাঁদছে যে। ওরে না রে লুল্লু, ও যাচ্ছে পিশাচ সিদ্ধ খটখটানন্দের কাছে। অনেক বলে কয়ে রাজামশাই পিশাচ সিদ্ধকে এই মর্মে রাজি করিয়েছেন যে আমরা প্রতি রাতে একটা করে ভূত ওর কাছে পাঠাবো, যাতে উনি দুমদাম করে যেখান সেখান থেকে ভূত তুলে না নেন। এতে আগাম জানাও যাবে কে যাচ্ছে, ফলে কাউকে আর অজানা উদ্বেগে দিন কাটাতে হবে না। ভালো না? আজকের লটারি ক্যান্সেল। আজ আমি যাব ওই পিশাচ সেদ্ধ খিটখিটি বাবার কাছে। হ্যাঁ, কি রে, সবাই যখন যেতে ভয় পাচ্ছে, তুই কেন আগ বাড়িয়ে যেতে চাইছিস? কারণ আমি লেল্লু ভূত। ওই খিটমিটা আনন্দকে এমন ঘোল খাওয়াবো না যে বাবাজি অমর হওয়ার নামে ভয় পাবে। তুমি শুধু একটা কথা বলো, ওই পিশাচ আলু সেদ্ধর তো অনেক শক্তি, কিন্তু দুর্বলতা কি কিছুই নেই? আছে রে লুল্লু, আছে। মনে রাখিস লুল্লু, এই পিশাচ সিদ্ধের সব থেকে বড় দুর্বলতা হলো তার অহংকার। আমি অনেক বড়, আমি সব, আমি যা জানি তার কেউ জানে না। এইটাই ওর সব থেকে দুর্বল জায়গা। আর সেই জায়গাতেই দাস করে ঘা দিতে হবে। পিশাচ সিদ্ধের টুকটাক, লেল্লুর এক ঘা। স্বাহা। ক্লিং 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 ফট স্বাহা। কি হলো? ভূতেদের এত সাহস! রাত্রি দ্বীপ প্রহর পার হতে চললো, এখনো তো কোনো ভূতের দেখা নেই। এই দিকে একবার চলে গেলেই তো আমার এতদিনের সাধনা ব্যর্থ হয়ে যাবে। আমি তো সেটাই চাই খিটখিটে বাবাজি। তুই এমন ঘোল খাবো না যে সারা জীবনে লুল্লু ভূতের নামে মন্ত্রপাঠ করবে। না, আমারও নাম পিশাচ সিদ্ধ খটখটানন্দ। আমার সঙ্গে চালাকি? তাহলে আবার আগের মতোই যাকে পারবো টেনে আনবো। এই তুই কে? আপনার কি হেড অফিসে আগুন লেগে সব পুড়ে গেছে নাকি বাবাজি? মানে? এই রে, আবার মানে বই দিতে হবে রে। আরে বাবা, আমি সেই তখন থেকে আপনার সাথেই রয়েছি, আর আপনি আমাকে ডোন্ট নো করে দিচ্ছেন। তুই আমার সাথে আছিস মানে? এই দেখো, এসব কি ক্যাপাটাইটিস মার্কা কথা বলেন তো? আপনি তো সেই কি সব সেদ্ধটা তো, তাই না? পিশাচ সিদ্ধ, ঠিক করে বল। আপনার নামই তো গিরগিটি আনন্দ নাকি, তাই তো? নামটা ঠিক করে বল। পিশাচ সিদ্ধ খটখটানন্দ। একই হলো, ভাগ্যিস দাঁত নেই, তাহলে এক্ষুনি সব কটা দাঁত খুলে পড়ে যেত। হ্যাঁ, যা বলছিলাম, তা এই আমি একটু আগে আপনার সামনে বসে বসে এই আগুন জ্বালানো দেখছিলাম, আর আপনি এই জল ছিটিয়ে এইভাবে ভূতগুলোকে জাগিয়ে দিচ্ছিলেন না? না না, আমি তোকে এর আগে দেখিনি পামর। আর এই জল আমি কেন ওদের গায়ে ছেটাবো? ওদের জাগাতে হলে আমি ছেটাবো ওই জল। আচ্ছা, আপনি বললেন আপনার নাম পিশাচ সিদ্ধ খটখটা আনন্দ, তাহলে একটু আগে আমাকে কেন বললেন যে ওই পিশাচ সিদ্ধ খটখটা আনন্দ একটা গন্ড মূর্খ? আমার পা ধোয়া জল সারা জীবন ধরে খেলেও বেটা বেল্লিক অমর কেন, আকবর অ্যান্টনি কিছুই হতে পারবে না। কি? আমি বলেছি এই কথা? ঠিক করে বল, কে বলেছে এত বড় কথা? কে বলেছে বল? ইয়ে মানে গলাটা না ছাড়লে কি করে বলবো ঝুটঝুটা আনন্দ নাকি কি জানো? আমার মনে হচ্ছে কোনো একটা ভুল হয়েছে। আচ্ছা, আপনার কি কোনো জমজ ভাইটাই আছে নাকি? মানে একই রকম দেখতে? না না না, আমি একা, আমি একা। তাহলে আমাকে কে আটকে রেখেছিল? এবার দেখো লুল্লু ভূতের কামাল। আবার বলছি, আমাকে বোকা বানাতে পারবি না। ভূত সমাজ পুরো ধ্বংস হয়ে যাবে। বল, কোথায় সেই আর একজন পিশাচ সিদ্ধ? হয়তো ওই কুয়োর মধ্যে ঢুকে বসে আছে মনে হয়।
এই যে উনি এইখানে ঘাপটি মেরে আছেন। তুই নাকি মূর্খ? তবে রে লাফাতে এইবার ও লুল্লু, আমি জানতাম তুই আসবি আমাদের রক্ষা করতে। ওই পিশাচ সিদ্ধ কোথায় রে লুল্লু? পিতার সিদ্ধ এখন নিজের সাথে যুদ্ধ করে করে নাজেহাল হচ্ছে।